সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা দিয়ে রুই মাছ রান্না করা। কাঁচকলা রান্নাটা আসলে কাঁচকলা ক্লিন করাটা খুবই ঝামেলার। অনেকে সিদ্ধ করে তারপরে চামড়াটা উঠিয়ে নেয়, আমি আমার মতো করে উঠিয়ে নিচ্ছি। ছোটো ছোটো পিস করে তারপর চামড়াটা আমি উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তা আপনারা চাইলে হয়তো একটু লবণ দিয়ে সিদ্ধ করে চামড়াটা উঠে নিতে পারেন। তবে সেক্ষেত্রে হয় কি, একটু কষ বাইর হয় আর টেস্ট একটু কমে যায়, আমি যতটুকু বুঝতে পারছি। সেই কারণে আমি আমার মতো করে এভাবেই ক্লিন করে তারপর রান্না করতেছি। আর রান্নাটা আসলে খুবই সুস্বাদু। যদি রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে তাহলে অবশ্যই যে কেউ পছন্দ করবে, ফ্যামিলি মেম্বাররা পছন্দ করবে। যারা নতুন রান্না করতেছেন বা শিখতেছেন বা বিশেষ করে নতুন বিয়ে হয়েছে যাদের, শাশুড়ির বা শ্বশুরের জামাইয়ের আদরের বা শখের অনেক রান্না খেতে চায়, পছন্দ করে। তো তারা অবশ্যই পেজটা ফলো করবেন, তাহলে আমার আপনাদের পেজে অনেক কিছুই বা ইউটিউব চ্যানেলে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপিগুলো পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আর যদি কোনো আপনাদের ইচ্ছে থাকে বা চাহিদা থাকে যে এরকম রেসিপি হলে ভালো হয়, তাহলে আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জন্য সেই রেসিপিটা আপলোড করব। আর নতুন পারবে যে সবাই, সেটাও কোনো বিশেষ ইয়ে না। শিখলে সবাই পারবে, কোনো সমস্যা না। এটা কোনো লজ্জার বিষয় না। শেখাটা কখনোই লজ্জার বিষয় না। এটা একটা শিক্ষার মধ্যেই পড়ে, আমি যেটা মনে করি। সো আপনারা শিখতে পারেন, দেখতে পারেন, ট্রাই করতে পারেন বাসায়। যেহেতু সুস্বাদু, সো বুঝতেই হবে, বাসায় রান্না করে খেতে হবে। তো রেসিপিটা দেখে ফেলুন এবং ঝটফট বাসায় রান্না করে ফেলুন কাঁচকলা দিয়ে মাছের রান্না। যাই হোক, আমার মাছগুলো দেখতে পাচ্ছেন, আমি হাফ চামচ হলুদ আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি মাছটা ফ্রাই মেখে তারপর ফ্রাই করে নিচ্ছি। তো আমার প্রায় একটু ব্রাউন কালার ফ্রাই করে নিচ্ছি মাছটা ফ্রাই হয়ে গেলে আমি তরকারিটা শুরু করে দেবো। তো এখানে যেহেতু মাছ একটার সাথে একটা লেগেই যায়, উল্টানোটা একটু ঝামেলা। তা আমি যেভাবে যেটা সম্ভব আমি এটা লেগে থাকাটাই আমি উঠিয়ে নিচ্ছি ফ্রাই করে ভালোভাবে। আমার মাছ ভাজি শেষ। আমি এখন কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজ মরিচ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। সো মরিচটা আমি একটু বেশি দিচ্ছি, ঝাল পছন্দ সবার রুমমেটদের, সেই জন্য আমি মরিচটা বেশি দিচ্ছি। আর ঝাল হলে একটু ভালোই লাগে, খারাপ না, টেস্টটাও ভালো হয়। যেহেতু কলাটা একটু মিষ্টি টাইপের কিছুটা, সো সেজন্য একটু ঝাল হলে টেস্ট আরও ভালো। তো আমি এখানে যেহেতু রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সো এখানে লবণটা আপনারা সবসময় চেষ্টা করবেন একটু একটু করে দিতে, কারণ একসাথে দিয়ে দিলে দেখা যাচ্ছে বেশি হয়ে যাবে। বেশি হলে কমানোর কোনো ওয়ে নাই, সো কম হলে আপনারা দিতে পারবেন টেস্ট করে নেড়ে ছেড়ে। আর অবশ্যই ফলো রাখবেন কতটুকু কী দিচ্ছেন আপনারা, তাহলে আপনাদের মানে মনেও থাকবে। আর আমি কোন রেসিপিতে কোন জিনিসটা বা কোন ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি, কেমন দিচ্ছি, পরিমাণ কতটুক, সেটা অবশ্যই ফলো করবেন। কারণ এক এক রেসিপির জন্য এক এক ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয় বা এক এক ফর্মুলা ইউজ করা হয়। আর সব কিছুই ওয়েট পরিমাণেই, কারণ যেটার জন্য যতটুকু লাগে সেই অনুযায়ী ইউজ করতে হবে। সো এখানে আমি 2টা টমেটো দিয়ে দিচ্ছি, হাফ চামচ গুঁড়ো মরিচ, হাফ চামচ হলুদ আর হাফ চামচ জিরা গুঁড়া, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, মিক্স পাঁচফোড়ন। এটা যে কোনো দোকানে গেলে আশা করি পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলোই মোটামুটি ভালো কালার হয়ে আসছে, মিক্স হয়ে আসছে। এগুলো হওয়ার পর আমি এখন কলাটা অ্যাড করে দেব। আর আপনাদেরকে অবশ্যই বলে রাখি, ভিডিওগুলো বা চ্যানেল সাথে যারা অ্যাডজাস্ট আছেন তা অবশ্যই তারা সবাই শেয়ার করবেন, কমেন্টস করবেন, কে কোথা থেকে দেখতেছেন, কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তা আমি কাঁচকলা দিয়ে দেওয়ার পর আমি এখানে 4 কাপ পানি দিয়েছি, যেহেতু আমার কলার পরিমাণ বেশি, পানিটা শুকিয়ে যাবে। তো আমার মোটামুটি হয়ে গেছে 50%। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ আসলে যারা চ্যানেলের সাথে পেজের সাথে আছেন, এবং অবশ্যই আশা করি সবসময় পাশেই থাকবেন। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও বা রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসবো। আর সবাই দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও বা রেসিপিগুলো নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং রেসিপিগুলো দেখার জন্য। বা আবারও বলবো যে শেয়ার করবেন সবার মাঝে,
আর কমেন্টস করবেন অবশ্যই। আর রান্না শেষ, দেখতেই পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে আরও কোনো একটা নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার জন্য দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।